লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। একদা আন্দঘুষি বাংলার এক নিভৃত গ্রামে বাস করত শান্তিপ্রিয় কিছু মানুষ। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাশ দিয়ে বয়ে যেত এক শান্ত নদী। কিন্তু এই শান্ত গ্রামের ওপর এক কালো ছায়ার মতো চেপে বসেছিল জমিদার জগন্নাথ। সে ছিল নিষ্ঠুর ও লোভী, তার প্রজাদের ওপর অত্যাচার করাই ছিল তার একমাত্র আনন্দ। হুজুর, খাজনা দেওয়ার সময় তো হয়ে এসেছে, কিন্তু বৃষ্টির অভাবে তেমন কেউ ফসল ফলাতে পারেনি। লোকের মুখে শোনা যাচ্ছে এবার কেউ খাজনা দেবে না। কি, খাজনা দেবে না? শোন, এবার সবার কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করবি। কেউ যদি খাজনা দিতে না চায় তাহলে পিটিয়ে পিঠের চামড়া তুলে দিবি। ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর। তাহলে গ্রামে গিয়ে সবার বাড়ি বাড়ি থেকে খাজনা তুলে নিয়ে আয়, যা। গ্রামের সবচেয়ে অভাবী কৃষক পাপু, তার বৃদ্ধা মা, আর অভাব নিয়েই তার সংসার। বাবা পাপু, শুনলাম জমিদারের লাঠিয়ালরা জোর করে গ্রামের মানুষের কাছ থেকে খাজনা আদায়ের চেষ্টা করছে। এখন কি করবি বাবা? কি আর করব, কোথা থেকে দেব জমিদারের খাজনা? ঠিক আছে মা, আমি তাইলে এখন জঙ্গলের দিকে যাই, দিকে কার্ড পায় নাকি? ঠিক আছে মা, আমি এখন যাই, এই বলে ছেলে গেল। জঙ্গলে গিয়ে সে দেখল কোথাও এক টুকরো শুকনো কাঠ পড়ে নেই। যেদিকে দেখে সবুজ জঙ্গলে ভরা, আজকে আর শুকনো কাঠ পাবো না। সে আমার বাড়ির দিকে রওনা হলো। বাবা পাপু, কি রে, জঙ্গলে গিয়েছিলিস, খালি হাতে এসেছিস বাবা? শুকনো কাঠ নেই জঙ্গলে। না গো মা, জঙ্গলে কোন শুকনো কাঠ নেই, তাই তো খালি হাতে এসেছি। কি করব মা, এবারও তো চাষবাস হয়নি জমিতে কোনো। তাহলে তো জমিদারের নিষ্ঠুর লাঠিয়ালরা তোকে মেরে আর কিছু রাখবে না রে। মারলে মারবে, এছাড়া আমাদের আর কি বা করার আছে। এবার কোথা থেকে দেব খাজনা? এবছরেও তো বৃষ্টির অভাবে কোনো ফসল হয়নি। সারা বছর কি খেয়ে থাকবো সেটাও তো জানি না, তাহলে খাজনা দেব কি করে? এই বাপু, তাড়াতাড়ি খাজনা বের কর, আর জমিদারের হুকুম, এবছরে দ্বিগুণ খাজনা দিতে হবে। দ্বিগুণ? দ্বিগুণ খাজনা কোথা থেকে দেব? এবার তো জমিতে কোনো ফসলই হয়নি, এ বছরের খাজনাই দিতে পারবো না, তাহলে দ্বিগুণ কোথা থেকে দেব? কোথা থেকে দিবি সেটা তুই ভালো জানিস, কিন্তু জমিদারের হুকুম, এ বছরে 1 পয়সাও খাজনা কম নেওয়া যাবে না। সবাইকে দ্বিগুণ খাজনা দিতেই হবে। তাড়াতাড়ি খাজনা বের কর, আমাদের আবার সারা গ্রামের মানুষের কাছ থেকে খাজনা তুলতে হবে। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এই বছরে আমি কোনো খাজনা দিতে পারবো না। শেষবারের মতো বলছি, তাড়াতাড়ি খাজনা দে, তা না হলে মেরে পিঠের ছাল তুলে দেব। না না, তোমাদের দোহাই লাগে, আমার পাপুকে মেরো না তোমরা। আমাদের যখন সময় হবে আমরা ঠিক খাজনা পরিশোধ করে দেব। তোদের যখন সময় হবে তখন দিবি, আর এতদিন কি জমিদার তোদের আশায় দিন গুনবে? দে, বুড়ি দে, খাজনা দে, তাড়াতাড়ি দে বলছি। এখন কোথা থেকে দেব? কোথা থেকে দিবি দেখাচ্ছি। না, মেরো না, আমার মাকে মেরো না,
মারিতে হয়, আমাকে মারো, আমার মাকে মেরো না। ঠিক আছে তাইলে, এবার তুই মার খা। মা, কে খুব ভালোবাসো, না, তাইলে এবার তোমাকে আর মারবো না, মায়ের বদলে পাপু, কে মারবো, তুই মার খা। না, না, মেরো না, মেরো না, আমার ছেলেটাকে তোমার মেরো না, তোমাদের দোহাই লাগে, আমার ছেলেটাকে আর মেরো না তোমারা। সন্ধ্যা হওয়ার আগে জমিদারের কাছে গিয়ে খাজনা দিয়ে আসবি, তা না হলে কাল এসে দুটোকে উল্টা করে ঝুলিয়ে নিয়ে যাব, এই ছল। আরে পাপু, বাবা আমার। মা, আমাদের উপরে এরকম অত্যাচার কি কোনোদিন কমবে না? শেষ হবে রে বাবা, শেষ হবে, যদিন আমাদের মনে কোনো ভয় থাকবে না, আমার এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সাহস পাবো সেই দিন। খাজনার জন্য লাঠিয়ালরা গ্রামের উপরে এমন ভাবের অত্যাচার করে, কিন্তু ফসল ভালো না হবাই গ্রামের সবাই কেউ খাজনা দিতে না পেরে গ্রামের সবাই খাজনা মাপের জন্য জমিদারের কাছে গেল। জমিদার বাবু, এ বছরের তেমন কোনো ফসল ফলেনি, এখন আমরা খাজনা দেব কোথা থেকে? এ বছরের আমাদের খাজনা মাফ করে দিন, এরপরে বা জমিতে ভালো ফসল হলে আপনার খাজনা পুরোপুরি মিটিয়ে দেব। আমি এই সব কিছু বুঝি না, তোমাদের ফসল হোক বা না হোক, খাজনা তোমাদের পরিশোধ করতে হবে। কোথা থেকে দেব খাজনা? আমার তো এখন খুব বিপদে আছি, কারো কাছে তো এখন কানাকুড়িও নেই খাজনা দিবার মতো। কানাকুড়ি নাই মানে? তোমাদের তো সবাই খোর আছে, প্রয়োজন হয় খোর বন্ধক রাখো, তাট না হলে বিক্রি করে দাও, কিন্তু কালকের মধ্যে আমার খাজনা চাই। কিন্তু খোর বিক্রি করে দিলে আমরা কোথায় থাকবো? আমাদের যে মাথা গোজার মতো কিছুই থাকবে না। আমার খাজনা না দিলে এমনিতেই কারো মাথা গোজার ঠাঁই রাখবো না। জমিদার বাবু, আমাদেরকে একটু দয়া করুন, আমাদেরকে একটু সময় দিন। আমার মনে কোন দয়ামা নেই, আমি চাই আমার খাজনা, তাই কথা না বাড়িয়ে সবাই বাড়িতে গিয়ে টাকা জোগাড় করো, যাও সবাই। কৃষকদের এমন অবস্থা দেখেও জমিদার কোনো দোয়া দেখায় না, যার কারণে পাপু তার বাড়িটাকে বন্ধক রেখে জমিদার খাজনা টাকা মিটিয়ে দেয়। কয়েকদিন পরে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে সুস্থ করতে হলে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু হাসপাতালে যেতে হলে তাকে গাড়ি নিয়ে যেতে হবে শহরের দিকে, যে গাড়ি ড্রাইভার তাকে জমিদার আগেই কবজা করে রেখেছে। গাড়ি নিয়ে যেতে হলে তাকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। প্রীতম ভাই, আমাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে চলো না, আমার মাকে নিয়ে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে তো যাব, নিয়ে যাবার জন্য তো এখানে দাঁড়িয়ে আছি, তার টাকা আছে তো। এই গাড়িতে যেতে হলে টাকা লাগবে, পয়সা দিলে হবে না? না, পয়সা দিলে হবে না, জমিদার বাবু হুকুম, 100 টাকা ছাড়া গাড়িতে নেওয়া যাবে না। 100 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা তো আমার কাছে নেই। বলি কি, একটু দয়া করো না আমাদেরকে, এই পয়সা দিয়ে আমাদেরকে নিয়ে যাও না, এখন মাকে হাসপাতালে না নিয়ে গেলে একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমাকে ক্ষমা করো, আমি জমিদার বাবু হুকুম অমান্য করতে পারবো না। বাবা পাপু, আমাকে বাড়িতে নিয়ে চল বাবা, আমি না হয় আমার নিজের বাড়িতে মরব। জমিদার বাবু এমন অত্যাচারে গ্রামের সবাই মানুষজনকে বিয়ন্ন করে তুলেছিল। এবার যখন পাপু জমিদারের জন্য তার মাকে চিকিৎসা করাতে পারল না, তখন সে ভাবল এভাবে চললে সারা জীবন গ্রামের সবাইকে এইভাবে দুঃখ দিন কাটাতে হবে। তাই সে গ্রামের কয়েকজন মানুষজনকে নিয়ে একটি দল গঠন করে। ওই জমিদারের এই অত্যাচারে আমরা এতদিন মুখ বুজে আছি, কতদিন সহ্য করব? ওই জমিদার তো আমাদের রক্ত চুষে চুষে খাচ্ছে। শুনেছি এই জমিদার বাপ দাদারা নাকি অনেক ভালো ছিল, কিন্তু এই জমিদার বাবু গরিব মানুষদের আর কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে। এই ভয় যতদিন আমাদের মধ্যে থাকবে, ততদিন জমিদার বাবু আমাদেরকে অত্যাচার করতে থাকবে।
এখন সময় এসেছে এই জমিদারকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাইলে এখন কি করব? ওই জমিদার বাবু জানতে পারে আমরা তার বিরুদ্ধে কথা বলছি, তাইলে তো আমাদের কারো রক্ষা থাকবে না। এ কথা হচ্ছে মানুষের সবচাইতে বড় শক্তি, যে শক্তি কাছে আজ পর্যন্ত সকল জালিম মানুষ মাথা নত করেছে, তাই আমরা এক হয়ে এর প্রতিবাদ করলে আমাদের জিত নিশ্চিত। কিন্তু জমিদার তো সবসময় ও লাঠিয়াল নিয়ে ঘুরে বেড়ায়, আমরা যদি জমিদারের কিছু না করতে পারি, তাইলে জমিদার আমাদেরকে গ্রাম ছাড়া করে সবকিছু নিজের নামে করে নিবে তো। হ্যাঁ, আমরা যদি সারা জীবন এভাবে চলি, তাইলে জমিদার বাবু কখনো এমন অত্যাচার বন্ধ করবে না। তাই আমাদের কিছু একটা করতে হবে, আমাদের আর ভয় পেলে চলবে না। ঠিক আছে, এবার তাইলে সবাই মিলে ওই জমিদারের তার পাপের শাস্তি দেব। হ্যাঁ, এবার তাইলে তোমরা যাও, আর সময় হলে সবাইকে ডাকবো, সময় মতো সবাই চলে আসবে। গ্রামের মানুষজন এখনো খাজনা নিয়ে এলো না কেন? তোরা কি গ্রামে বলে আসিসনি? হে জমিদার বাবু, আমার তো গ্রামে গিয়ে সবার বাড়িতে গিয়ে বলেছিলাম আমরা তাইলে যাই। এই শুনুন শুনুন শুনুন, জমিদার বাবু মশাই ঘোষণা করেছে কালকের মধ্যে সবার বাড়ির খাজনা পরিশোধ করতে হবে, তার না হলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শুনুন শুনুন শুনুন, এই পাপু জমিদার বাবু তো আমাদের বাড়ি ছাড়ার ব্যবস্থা করছে। তাই তো মনে হয়েছে এবার জমিদার বাবু একটা ব্যবস্থা করতে হবে। জমিদার বাবু এরকম করলে আমরা না খেয়ে মারা যাব, আর জমিদারের কথা শুনবো না। কি হলো, গ্রামের মানুষজন সব কোথায় গেল? রাস্তা তো কেউ নাই। হে জমিদার বাবু, ওই তো গ্রামে মানুষজন, এখানে সবাই কি করছে? জমিদার বাবু, গ্রামের মানুষজন লাঠি নিয়ে এদিকে আসছে, পালাও জমিদার বাবু। তোমাদের জমিনের কাগজ আমি দিয়ে দেব, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে তোমরা ছেড়ে দাও। ঠিক আছে জমিদার বাবু, এবার থেকে গ্রামের মানুষদের উপর এইভাবে অত্যাচার করবেন না। তোমার ভুল বুঝতে পেরেছ, সারা জীবন মনে রাখবে জমিদার বাবু।